শব্দ দূষণে সবসময় শীর্ষস্থানে থাকে রাজধানী ঢাকা। এই দূষণ কমাতে সরকার নানা উদ্যোগ নিলেও কিছুতেই কমছে না এর মাত্রা। ফলে অতিমাত্রার শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, এই দূষণ রোধে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন। আরও জানাচ্ছেন মামুন হোসেন। নির্মাণ কাজে টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, উচ্চস্বরে মাইক বাজানোর শব্দ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে রাজধানীবাসীর। শব্দ দূষণের সবচেয়ে বেশি তাণ্ডব চলে রাজধানীর সড়কগুলোতে। এখানে অকারণেই গাড়ির হর্ন বাজানো যেন চালকদের অভ্যাসে পরিণত হয়েছে। আর অতিরিক্ত শব্দ দূষণের ফলে অতিষ্ঠ নগরবাসী। অতিরিক্ত হর্নের ফলে দেখা যাচ্ছে যদি কারো হেডেক থাকে, মাথা ব্যথা থাকে, দেখা যাচ্ছে তীব্র হতে পারে। যানজটের যে শব্দটা, বাসায় গেলে রাতে নিরিবিলি ওই শব্দটাই কানে বাজতে থাকে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারের দৃষ্টি দেওয়া উচিত, লোকজনের হর্ন বাড়ানো হতে শুরু করে সবকিছু কমানো উচিত। আইনি প্রয়োগটা যদি হয় তাহলে মনে হয় আমরা অনেকাংশেই এটা থেকে উপকৃত হব আর কি। অযথা হর্নের ফলে মানুষের যেমন রোগ ব্যাধি সৃষ্টি হইতে পারে, তেমন আমাদের প্রাণীদের মাইগ্রেশনেরও এটা সমস্যা হইতে পারে। আইন আছে, আমাদের বিবেকও আছে, কিন্তু শব্দ দূষণ কমতেছে না। এই কারণ হচ্ছে আমরা নিজেরাই সচেতন নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, শব্দ দূষণ কমাতে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এই শব্দ এবং বায়ু দূষণের উপরে গত 1.5 মাসে আমরা 9,380টা মামলা করেছি। আমরা মনে করি না যে এটা যথেষ্ট। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে এবং ইনশাআল্লাহ এই কাজটাকে আমরা বেগবান করার জন্য সংশ্লিষ্ট যত অধিদপ্তর রয়েছে, যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আমরা সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করব। পরিবেশ উপদেষ্টা বলছেন, শুধুমাত্র আইন নয়, নিজেরা সচেতন না হলে শব্দ দূষণ কমানো সম্ভব নয়। শুধু আইন থাকলেই হয় না, এটার একটা প্রয়োগ লাগে। সাথে সাথে মানুষের অভ্যাসেরও পরিবর্তন করতে হয়। মানুষ যদি জাস্টিফাই করতে থাকে, যুক্তি দিতে থাকে, আমার গাড়ির সামনে রিক্সা এসেছিল, আমার গাড়ির সামনে একটা মানুষ এসেছিল, তাই আমাকে হর্ন দিতে হয়েছে, হর্ন না দিয়ে ঢাকা শহরে গাড়ি চালানো সম্ভব না, এইটা করলে কিন্তু প্রায় সব গাড়ির বিরুদ্ধেই আমাদের আইনি অভিযানে যেতে হবে। সুস্থ নাগরিক জীবন নিশ্চিতে শব্দ দূষণ প্রতিরোধে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন হুসাইন, 71, ঢাকা।